শ্রীমঙ্গল বেড়াতে গেলে অবশ্যই 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 আপনি লালটিলা ঘুরতে যাবেন। মন্দিরটির চূড়ায় একটি কালী মন্দির আছে, একটি শিব মন্দির আছে। কালী মন্দিরটি আগে তৈরি হয়েছে নাকি শিব মন্দিরটি আগে তৈরি হয়েছে? কালী মন্দিরটি আগে তৈরি হয়েছে, তারপরে হচ্ছে আপনার শিব মন্দিরটি তৈরি হয়েছে। আপনারা এগুলো দেখে আসতে পারেন। মানে পাহাড় বেয়ে উঠে, পাহাড়ি মেঠো পথ বেয়ে উঠা পাহাড়ে, তারপর সেখানে গিয়ে এটা দেখে আসা, একটা মন্দির দর্শন করা, পাহাড়ের চূড়া থেকে চারপাশটা দেখা আপনাকে খুবই আনন্দ দেবে। এখানে একটু জটিলতা আছে যে স্থানীয় লোকজন চাইবে যে আপনি গাইড নিয়ে যান। এখন আপনি যদি গাইড নিতে পারেন নেবেন, তাকে তো আপনার খরচ দিতে হবে, কিন্তু গাইড ছাড়াই আসলে ওখানে যাওয়া সম্ভব। আমি যে গিয়েছি গাইড ছাড়াই গিয়েছি। তারা চেষ্টা করছিল যে আমি যেন গাইড নিয়ে যাই, তার জন্য তারা আমাকে যেতে দেবে না, এভাবে তারা ফোর্স করে। এবং আমার সঙ্গের অন্য একটা গ্রুপকে দেখেছি তারা যেতে দেয়নি, কিন্তু আমি যেতে পেরেছি, সামহাও যেতে পেরেছি। এখন এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, এভাবে করে আপনারা যেতে পারেন। আপনারা আমার ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে চা বাগানের মাঝ দিয়ে যাওয়ার পথে একটা ঝিরি পড়ে, সেই ঝিরি আপনি পায়ে হেঁটে পার হবেন, পা ভিজিয়ে নেবেন। ওই মানে ঝিরির যে ঠান্ডা পানি, এটার যে মানে এই পানিতে পা চুবিয়ে হাঁটার যে আনন্দ, এটার কোনো তুলনা নাই। একেবারে কাঁচা মাটির তৈরি রাস্তা, এখান দিয়ে হেঁটে হেঁটে হচ্ছে পাহাড়ে ওঠা, এটা আপনার জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে বলে আমার মনে হয়। যা হোক, তো মন্দিরটি সম্পর্কে আপনাদেরকে একটু বলে রাখি। এখানে তো হচ্ছে গিয়ে কালী মন্দির, বুঝতেই পারছেন একটা কালী মন্দির যেরকম হয়, খুবই সাদামাটা ধরনের একটা কালী মন্দির, কিন্তু পাহাড়ের চূড়ায় কালী মন্দির, এটাই হচ্ছে গিয়ে অন্যরকম একটা ভালো লাগার জায়গা। এটা শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে 4 কিলোমিটার দূরে, ফিনলে টি কোম্পানির হচ্ছে ফুলছড়া চা বাগানের কাছে 5 নম্বর সেকশনে লাল মাটির একটা ছোট টিলা আছে, সেই টিলায় এই মন্দিরটি। এটা আঁকাবাঁকার পথ ধরে আপনি যাবেন, পাহাড় মাটির সমতল ভূমি থেকে 200 ফুট উঁচুরে 200 ফুট উঁচুতে এই মন্দির দুটি অবস্থিত। 2 কিলোমিটার পথ আপনাকে হেঁটে যেতে হবে। খুবই এক্সাইটিং আমার কাছে মনে হয়েছে, আমি গিয়েছি, আমার ভালো লেগেছে। এখন আপনাদের সাথে অনুভূতিটা শেয়ার করছি। এই মন্দিরটার পিছনে হিস্ট্রি আছে, যে একবার এক ব্যক্তি হচ্ছে স্বপ্নে দেখেছিলেন যে একটি গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে, তখন নাকি কালো রঙের এক নারী ওই গাড়িটিকে নিজের হাতে ধরে হচ্ছে গিয়ে রক্ষা করেছে। এরকম একটি স্বপ্ন দেখেন একজন। তখন এই স্বপ্নটি যখন উনি বাগানের পঞ্চায়েতের কাছে জানান, তখন সবাই মিলে সিদ্ধান্ত নেন যে ঠিক আছে, তাহলে এখানে একটা কালী মন্দির করা হবে। তারা অবশ্য কালী মন্দিরটি পুরো তৈরি করার আগে কাজ থামিয়ে রেখেছিলেন বিভিন্ন কারণে। তখনও আবার স্বপ্নে না, বাস্তবেই নাকি একজন গিয়ে দেখেছিলেন যে অর্ধসমাপ্ত যে কালী মন্দিরটা, তার গাড়িতে সাপ পেঁচিয়ে আছে। তখন তারা মন্দিরটার কাজ সম্পূর্ণ করেন ওই স্বপ্ন দেখার পরে।